মানুষের ভিতর ঈমান থাকে, যদি কোনো মানুষের ভিতর আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় আর ঈমান যতক্ষণ পর্যন্ত আছে, এই মানুষটারও আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত দাম আছে। বলেন ঠিক কিনা? একজন পাকিস্তানের একটা মেয়ে, ডক্টর আফিয়া সিদ্দিক, অনেকে যারা দেখছেন অথবা জানেন, আফিয়া সিদ্দিকা, ওনার জীবনে যদি কেউ শুনেন, ওই যে আমরা ঘটনা শুনি না, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘটনা শুনি কি আমরা শুনি না? কত বেশি কষ্ট দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনি কি শুনি না? কত বেশি কষ্ট দিয়েছে, এরপরে ঈমান ছেড়ে দেয় নাই। এই পাকিস্তানের মেয়েটা ডক্টর আফিয়া সিদ্দিকা, তার একটু সংক্ষিপ্ত জীবনে আপনাদেরকে বলি। এই বাস্তব এখন জামানায়, এখনো তো মারা যান নাই, বেঁচে আছে, এখন জামানায় দেখেন কেমন ঈমান তার। ডক্টর আফিয়া সিদ্দিকা, তিনি ডক্টর মানুষ, স্নায়ু বিজ্ঞানী, এত বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ, এত যোগ্যতা অর্জন করার পরেও তিনি কোরআনের হাফেজা হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন যে কোরআনের হাফেজা হয়েছে, ওই আমেরিকার লাল কুত্তারা দেখে এটা শিক্ষিত যেমন তেমন শিক্ষিত না, আবার কোরআনের হাফেজা হয়ে গেছে। এখন তো এই দুনিয়ার আমাদের মতো খারাপ কোনো জঘন্য কাজ করবে না, আল্লাহর আইনের উপর চলাফেরা করবে, শরিয়ার উপর চলাফেরা করবে। এখন তারে কিভাবে এই রাস্তা থেকে লাইনচ্যুত করে আমাদের রাস্তার মধ্যে আনা যায়, এই চেষ্টা যখন চালানো হইল, চালানোর সময় যখন দেখা যায় আফিয়া সিদ্দিকীকে একটা পর্যায়ে তারা গুম করে ফেলছে। কি করে ফেলছে? গুম করে উঠে নিয়ে গেছে। উঠে নেওয়া যাওয়ার পরে 2003-এর ঘটনা থেকে উঠে নেওয়া যাওয়ার পরে যখন তারে বন্দি করে রাখলো, বন্দি করে রাখে এতটাই অত্যাচার করেছিল ডক্টর আফিয়া সিদ্দিকাকে, এতটা অত্যাচার করার পরেও তার ঈমান কেমন দেখেন। বর্তমান জামানার একটা মেয়ে ঈমানের পথ থেকে চুল পরিমাণ নড়ে যায় নাই। অথচ আমাদের উপর এমন পরীক্ষা দূরের কথা, সামান্যতম একটু পরীক্ষা আসলে আমরা এই রাস্তা থেকে বের হয়ে যাই। বলেন ঠিক কিনা? যখন জেলের মধ্যে বন্দি করে ফেললো, বন্দি করে ফেলার পরে এত সুন্দর একটা মেয়ে, এই মেয়েটাকে বন্দি করার পর জেলখানার ভিতরে কোরআন শরীফের পাতাগুলো টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলছে। ছিঁড়ার পর ওই ইহুদিরা জেলখানার ভিতরে কোরআন শরীফের